শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব বিস্তার নবম শ্রেণীর গণিত বিষয়ের বিস্তার পরিমাপের অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন নিয়ে। নিচের তথ্য রাশির পরিসর নির্ণয় করো। এখানে অনেকগুলো মান দেওয়া আছে। এই মানগুলোর মধ্য থেকে আমরা পরিসর নির্ণয় করব। পরিসর হলো তথ্যের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের দূরত্ব। সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের দূরত্ব। এখানে প্রশ্ন করে সর্বোচ্চ মান হচ্ছে 22 এবং সর্বনিম্ন মান হচ্ছে 0। সর্বোচ্চ হচ্ছে 22 এবং সর্বনিম্ন হচ্ছে 0। প্রদত্ত তথ্য রাশির সর্বোচ্চ মান 22 এবং সর্বনিম্ন মান হলো 0, কিন্তু কোনো নির্বিশেষে প্রথম শ্রেণীর গণসংখ্যা, এখানে কিন্তু প্রথম শ্রেণীর গণসংখ্যা 0 যদি হয়, পরিসর নির্ণয়ে প্রথম শ্রেণীর পরবর্তী শ্রেণীকে প্রথম শ্রেণী হিসেবে ধরতে হবে। তাহলে প্রথম শ্রেণীর যে 0 হলে 0 ধরা যাবে না, তার পরবর্তী সংখ্যাটাকে ধরতে হবে। এখানে তার পরবর্তী সংখ্যা হচ্ছে 3। এই জন্য পরিসর সমান সমান সর্বোচ্চ 22 এবং সর্বনিম্ন 3 সমান সমান 19। অতএব প্রদত্ত তথ্য রাশির পরিসর হলো 19। তাহলে এই যে কয়ের যে রাশিগুলো আছে, এই রাশিগুলোর পরিসর হচ্ছে 19। ক থেকে আমরা দেখি, আবারও এখানে অনেকগুলো সংখ্যা রাশি দেওয়া আছে, এগুলো থেকে আমরা পরিসর নির্ণয় করব। এই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের দূরত্ব হলো পরিসর। প্রদত্ত তথ্য রাশির সর্বোচ্চ মান হলো 70 এবং সর্বনিম্ন 40। এখানে সর্বোচ্চ হচ্ছে 70 এবং সর্বনিম্ন হচ্ছে 40। তাহলে এই দুইটার পার্থক্য পরিসর 70 মাইনাস 40 সমান সমান 30। তাহলে এই প্রদত্ত তথ্য রাশির পরিসর হলো 30, অর্থাৎ সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ। একটা শ্রেণীবদ্ধ শ্রেণী সারণী এখানে দেওয়া আছে, এটা ঘনসংখ্যা নির্বাচন দেওয়া আছে। এই ঘনসংখ্যা নির্বাচন থেকে আমরা পরিসর নির্ণয় করব। প্রদত্ত তথ্য রাশির জন্য সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা হচ্ছে 155, এটা হচ্ছে LU, এবং প্রথম শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে LI, এটা হচ্ছে 95। অর্থাৎ সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা হচ্ছে 155 এবং সর্বনিম্ন হচ্ছে 95। তাহলে পরিসর LU মাইনাস LI সমান 155 থেকে, অর্থাৎ সর্বোচ্চ মান থেকে এবং সর্বনিম্ন মান বিয়োগ। তাহলে এই শ্রেণীবদ্ধ গণসংখ্যা নির্বাচন সারণীর পরিসর পেয়ে যাব। দুই বলছে নিচে তথ্য রাশি গাণিতিক গড় ও মধ্য থেকে গড় ব্যবধান নির্ণয় করো। এই উপাত্তগুলোর ঊর্ধ্বক্রম, এখান থেকে আমাকে ছোট থেকে বড় মান ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। 7, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 15 মানের ঊর্ধ্বক্রমে আমরা এগুলো সাজিয়ে নেব। এবার এই যে এগুলো সব মান ঊর্ধ্বক্রমগুলো সবগুলো সংখ্যা যোগ করার পরে এখানে হচ্ছে EXI আর এখানে সংখ্যা হচ্ছে 10টি, অর্থাৎ এগুলো আমরা গড় নির্ণয় করব। সবগুলো যোগফল হচ্ছে 400 এবং সংখ্যা হচ্ছে 10টি। তাহলে হবে এখানে গড় হবে 40। মধ্যকের সূত্র, মধ্যকে এখানে যদি একটু দেখি, সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10টি সংখ্যা। তো যদি 10টি সংখ্যা এখানে, তাহলে যদি যেহেতু জোড়, তাহলে জোড়ের সূত্র হচ্ছে পঞ্চম পদ যোগ ষষ্ঠ পদ, অর্থাৎ মাঝখানে দুইটি, জোড় হলে মাঝখানে দুইটি ভাগ 2। পঞ্চম পদ হচ্ছে 19 এবং ষষ্ঠ পদ হচ্ছে 49। ঊর্ধ্বক্রমে সাজানোর পর পঞ্চম পদ হচ্ছে 19 এবং ষষ্ঠ পদ হচ্ছে 49, যোগ করলে হবে 68, 2 দিয়ে ভাগ দিলে হবে 34। অর্থাৎ মধ্যক হচ্ছে এই শ্রেণীগুলোর মধ্যক হচ্ছে 34। এবার
xi মাইনাস x বার, xi মাইনাস x বার। xi হচ্ছে এই যে এটা, একটা একটা করে xi, তাহলে এখানে হবে এই 40, 40 থেকে 7 বিয়োগ দিলে হবে 33, 40 থেকে 8 বিয়োগ করলে হবে 32, 40 থেকে 15 বিয়োগ করলে হবে 25, 40 থেকে আবার 15 বিয়োগ করলে হবে 25, 40 থেকে 19, 40 থেকে 19 বিয়োগ করলে হবে 21। এভাবে আমরা এটা করে যাব। আবার xi মাইনাস me অর্থাৎ মধ্যক, মধ্যক বাদ দিব আমরা। এখন প্রথমটি হচ্ছে গড় থেকে বাদ দিয়েছি, এবার মধ্য থেকে বাদ দেব। তাহলে 34 থেকে 7 বিয়োগ করলে হবে 27, 34 থেকে 8 বিয়োগ করলে হবে 26, এই 34 থেকে 15 বিয়োগ করলে হবে 19, 34 থেকে 15 বিয়োগ করলে হবে 19, 34 থেকে 19 বিয়োগ করলে হবে 15। এভাবে আমরা এটা বের করে নেব এবং সবগুলো আমরা যোগ করে পেলাম 272, আর এখানেও সামেশন সবগুলো যোগ করে পেলাম আমরা 272। এখন গড় হতে গড় ব্যবধান, আবার মধ্যক হতে গড় ব্যবধান। গড় হতে গড় ব্যবধান এই যে সামেশন xi মাইনাস x বার 272, আর n এর মান হচ্ছে 10, এটা যেহেতু গড়ের মান থেকে, এই যে এখানে হচ্ছে গড়, গড় থেকে গড় ব্যবধান, আবার মধ্য থেকেও গড় ব্যবধান, দুটোই কিন্তু সামেশন xi মাইনাস x বার সামেশন xi মাইনাস x বার 272 ভাগ n মান হচ্ছে 10, 10টি সংখ্যা। আবার মধ্য থেকে, এটা হচ্ছে মধ্য থেকে 272 ভাগ n, এটাও হবে ভাগ দিলে 27.2। এভাবে আমরা গড় থেকে গড় ব্যবধান এবং মধ্য থেকে গড় ব্যবধান বের করতে পারি। গড় ব্যবধানের জন্য সারণী গঠন। খ, এইরকম আবার একটা সংখ্যা রাশি দেওয়া হয়েছে, এই সংখ্যা রাশি থেকে ঠিক সেম আগের টাইম মতো আমরা করে নেব। সবগুলো সংখ্যার মান ঊর্ধ্বক্রমে সাজাবো, সবগুলো যোগ করে এখানে 13টি সংখ্যা, যোগফল হচ্ছে 674, এবং মোট সংখ্যা যেহেতু 13টি, এজন্য 13 দিয়ে ভাগ হবে 46.46। এবং এখানে এখানে কিন্তু 1 2 3 4 13টি সংখ্যা, তাহলে মধ্যক হবে উপর থেকে 7টি, উপর থেকে 6টি বাদ এবং নিচ থেকে 6টি বাদ, মাঝখানে যে সপ্তম যে সংখ্যাটা, এই সপ্তম সংখ্যা হবে মধ্যক। এবার ঘর থেকে xi থেকে x বার বাদ, তাহলে এই 46.46 থেকে 8 বিয়োগ 46.46 থেকে 10 বিয়োগ, এটার সাথে এটা বিয়োগ দিব, বিয়োগ দিলে হবে এই যে xi মাইনাস x বার। আর এটা থেকে এই মধ্য থেকে যখন আমরা এটা এই যে এটা বিয়োগ দেব, xi বিয়োগ দেব মধ্য থেকে, xi যখন বিয়োগ দেব তাহলে হবে এটা সবগুলো যোগ করে আমরা এখানে বসাবো, এখান থেকে সবগুলো যোগ করে এখানে বসিয়ে দেব সাবমিশন দিয়ে। আগেরটার মতোই এটাকে যখন আমরা n দিয়ে ভাগ দেবো তাহলে গড় ব্যবধান বেরোবে, গড় থেকে গড় ব্যবধান। আর যখন এটা থেকে যখন আমরা এই মধ্যকের অংশ থেকে যখন আমরা n দিয়ে ভাগ দেব তাহলে হবে মধ্য থেকে গড় ব্যবধান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।